খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়ে এসেছে হোলি এসেছে। তাই হোলির আনন্দে আমরা সবাই মেতে উঠেছি। হোলির দিন সকালবেলা একটা ভিডিও নিয়ে সবার সামনে হাজির হয়ে গেলাম। আমি সুপ্রিয়া। আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং পাশে থাকবেন। সকালবেলায় স্নান সেরে ঠাকুরঘরে চলে এসেছি। 2 দিন ছিলাম না, মানডেতে গিয়েছিলাম অফিসে আর টুইসডেতে ফিরেছি। তো 2 দিন ঠাকুরঘরে ঢোকা হয়নি। এই 2 দিনের ভিতরেই ঠাকুরঘরটা একদম তছনছ হয়ে গেছে। কিছু করার নেই, ওর বাবা দেয়, সেই কারণেই হয়তো বা এতটা সময় গুছিয়ে নিতে পারে না। যাই হোক, ঠাকুরঘরের কাজ শেষ করে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে সব কেটে রেডি করে নিয়েছি। রান্না সেরে রং খেলতে বেরিয়ে পড়ব। তো রান্নাতে আজকে আছে চিকেন আর ফ্রাইড রাইস। তো চিকেন একটু কষা করে নিলাম। সকালবেলায় কর্তাবাবুকে বাজারে পাঠিয়ে চিকেন নিয়ে এসেছে, তো চিকেনটা কষিয়ে নিলাম। চিকেন কষা আর ফ্রাইড রাইস করব, কারণ শর্টকাট রান্না, বাচ্চারাও খুব ভালো পায় চিকেনটা। তো আমিও আজকে ভাবলাম হোলি স্পেশাল চিকেন ফ্রাইড রাইস করে নেব। তো ফ্রাইড রাইসেরও আয়োজন সব রেডি করে নিলাম। গাজর, ক্যাপসিকাম, কাজু আর কি আছে কিশমিশ। আমার বাকি সবজি ঘরে নেই আজকে, আর সেই সবজিগুলো আনালামও না। যাই হোক, আমার কিন্তু রান্না কমপ্লিট। তারপরে চিকেন কমপ্লিট করে এবার ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি। তো ফ্রাইড রাইসটাও রান্না হয়ে গেছে প্রায়। এদিকে ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য ভাবছি একটু কুমুরি করব, সেই কারণে কুমুরির প্রিপারেশনও করব। এদিকে চিকেনটা তো করা আগেই হয়ে গেছে, এখন ফ্রাইড রাইসটাও হয়ে যাচ্ছে। প্রায় বেলা 12টা, 12:30 বেজে গেছে। ছোটো মেয়েরও খিদে লেগেছে, বারবার বলছে মা মানে কখন শেষ হবে, কারণ সকালবেলা কেউ কিছু খায় না। সেই কারণেই হয়তো আজকে রঙের উৎসব। এই উৎসবে সবাই মেতে উঠুক, এই আনন্দ মানে সবার জীবনে ভরে থাকুক। এই রঙে রঙে সবার জীবন সুন্দর হয়ে উঠুক, এই কামনাই করি। কারণ এই রঙের উৎসব বৎসরে একবার এলেও সত্যি আমাদের মনে অনেকটা ছোঁয়া ছেড়ে যায় এই উৎসবটা। তো আমার প্রায় কমপ্লিট রান্না। এদিকে কুমুরি করার জন্য একটু নিয়ে নিলাম বেসন, গুলে নিলাম আগেই। কড়াইয়ে তেল গরম করে ফেলেছি, কুমুরিগুলিও ছেড়ে দিয়েছি। ছাড়ার সঙ্গে সঙ্গে ছোটো মেয়েও রান্নাঘরে চলে এসেছে, এবার খাবার দিয়ে দিতে হবে। তো আমিও ভাবছি না, ওদেরকে খাবার দিয়েই তারপর আমি বেরোবো, কারণ ওদের খাবার দিয়ে আমি একটু বাইরে গিয়ে নিজেরা একটু রং খেলে নেব, এরপরে আমরা রং খেলতে বেরিয়ে যাব। যথারীতি ওকে খাবার দিতে চলে এসেছি, ও খাবার নিয়ে চলে যাবে। তো বলছি ঠিক আছে, খাবার খেতে বসো, কিন্তু আমরা একটু রংটা খেলে নিই, চলো আমরাও বেরিয়ে যাব, কারণ অনেক দুপুর হয়ে ঘুরিয়ে যাচ্ছে। সবাই গিয়ে দেখবো স্নান সেরে নিয়েছে। সেই কারণে আমরা বাইরে উঠানে চলে এলাম আর সবাই মিলে একটু রঙের আনন্দে মেতে উঠলাম। তো যেহেতু আমার বড় মেয়ের সাইনাসের প্রবলেম আছে, সেই কারণে বড় মেয়েকে এতটা লাগালাম না। আর ছোটো মেয়েরও এক্সাম চলছে, সেই কারণে ছোটো মেয়েকেও আর লাগানো হয়ে ওঠেনি। নিজেরা রং খেলে, পাড়ার সবার সাথে একটু রং খেলে এইবার নিজের চেহারাই নিজে আর যখন চিনতে পারি নাই, তখন আর ছবি উঠেই কী হবে। তবু সবাই মিলে কিছু ফটোশ্যুট করেছি, পাড়ার সবাই মিলে রং খেলেছি। সেইটা আর মানে এখানে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। তারপর বড় মেয়েকেও একটু ছোঁয়ালাম, কারণ রং ছোঁয়াতে হয়। তারপর আমরা দুজন রং খেলতে বেরিয়ে পড়লাম।